শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন সকাল 7টা বাজে আর আমার মেয়ে পড়তে চলে গেছে। আর এখন আমি বিছানাটা গোছাচ্ছি। আর এই যে দেখো, আমি চোখ রগড়াচ্ছি। আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। একটু ধুলোবালি লাগলেই আমার চোখে অ্যালার্জি, ওই কুটকুট করবে, অনেকক্ষণ ধরে কুটকুট করবে। আমি চোখ রগড়াতে থাকবো, আর তারপরে কি চোখ ব্যথা হয়ে থাকবে। তো যাই হোক, তো দেখো এরকম বিছানাটা গজ করে নিচ্ছি। আর এই যে জানলাগুলো, সব পর্দাগুলো এগুলো আমার হাতে বানানো পর্দা। মেশিন আছে, পুরোনো এইগুলো বিছানার চাদর, এই শাড়ি টাড়িগুলো ছেড়ে নেই, রঙও হয়নি। একটু আদ্র ওই সাইকেল চালাই, তো সাইকেলে একটু লেগে গেলে যে হয়ে যায় না, আর ওইগুলো পরা অসুবিধা হয়। স্কুলে আর যাই তো সেই জায়গাটা আবার ছিঁড়ে যায়। সেই জন্য আমি কী করছি দেখো, সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে মেশিনে সেলাই করে এই জানলার পর্দা বানিয়ে দিয়েছি। তো গরিবের এইটাই দামি পর্দা, তাই না? তো দেখো এরকম বিছানাটাও গজ করে নিয়ে তারপরে আমি একটু মেশিনে কাজে বসবো। 1 সপ্তাহ হয়ে গেল কাজ নিয়ে এসেছি, আর শরীরটা ভালো ছিল না বলে কাজে আর বসা হয়নি। আর এই যে দেখো, আমি ক্যামেরা এখানে চালু করে দিয়ে, আর বাইরে আমি কী করছি, কলে জল এসেছে মনে হয়, আমি চান করে জল এসেছে কিনা আমি দেখতে গেছি কলে। এই যে দেখো, বিছানারে গোছানো হয়ে গেছে। আর আমি এই যে সব যেগুলো কাচবো সেগুলো বাইরে বের করে দিয়ে এলাম। আর এই যে আবার এই ওড়নাটা চেয়ারে ছিল, এইগুলো একটু ভাঁজ করে নিলাম। এই ভাঁজ করা থাকবে তো, আমার ছোটো মেয়ে উঠলে আবার এইগুলোকে নিয়ে শাড়ি পরবে। ছোটোবেলায় যেরকম আমরাও করতাম না, ও সেরকমই। তো দেখো, ছোটো বাচ্চা মেয়ে, কী বলবো, খেলছে, খেলুক, বাড়ির মধ্যেই থাকে। আর এই নাইটিটা সেলাই খুলে গেছে। ঘরের মেশিন আছে, সেলাই আর করা হচ্ছে না। ওই একবার করে ভাঁজ করছি, আমার মেয়ে খুলছে, আবার আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো দেখো, বিছানা গজারে হয়ে গেছে। এবার কলে জল আসলে আর আমি করবো, এগুলো কেচে নেবো আর চান করে নেবো।
তারপরে দেখো এই যে এখানে মেশিনের ওপরে কালকে রাত্রেবেলা সেই এমার্জেন্সি লাইটটা আর টুকিটাকি সেই কাঁচিগুলোকে সব উলট পালট করে রেখে দিয়েছে আমার মেয়ে। তাই সেইগুলোকে একটু গজ করে নিচ্ছি, কাজে বসবো। কাজে বসার আগে কাজের এই টেবিলটাকে একটু গুছিয়ে নিই, একটু মুছে নিয়ে একটু মানে যখন কাজে বসি একটু মেশিনটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত মেশিনটা ভালো থাকবে। তারপরে দেখো এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে। তারপরে যে কলপারে কাপড় ভেজানো রইলো। আর এই যে দেখো সকালবেলা ওকে খাবার দিতে যাচ্ছিলাম, মানে তারপরে কি খাবার দিতে যাচ্ছিলাম ওই বাড়িতে আমার ভাই ওখানে বিছানাটা তো এই দেখো রাতের বিছানারে হয়ে গেছে। এখন এটা হচ্ছে বিছানাটা করে নিয়েছি। আসলে বিকেলবেলা এক জায়গায় গিয়েছিলাম, আমি হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম বিকালবেলা, ভিডিওটা করা হয়নি তোমাদের সামনে, শেয়ার করা হচ্ছে হয়নি। সেটা আর ভিডিওটা করা হয়নি, হয়েছিল মেয়েগুলো একটু পার্সোনাল কাজেই গিয়েছিলাম। আর এই যে দেখো রাতের বেলা এসে তো দেখি, বাড়ি ফিরে এসে দেখি বিছানা তো অগোছালো, সব জামা কাপড় সব দুপুরবেলা কাচা হয়েছিল, সেসব জামা কাপড়গুলোও সব অগোছালো হয়েছিল। আর এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর এই যে কাজের এখানটাতেও দেখেছো কীরকম মানে সব অগোছালো, সব মানে যা হোক করে করে রেখে দিয়ে চলে গেছিলাম। তো এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি।
বিছানাটা গোছানো হয়ে গেছে রাতের বেলা, একেবারে বিছানা করে নিয়েছি। আর এখানে এই যে সব কালকে কাচবো এইসব জামা কাপড়গুলো এই চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে একদম এগুলো সব পরিষ্কার করা ঘর তোর একদম বিছানাটা করে নিয়েছি। আর বড় মেয়ে পড়তে গেছে, তাকে আনতে যাব, ওই জন্য ভাবলাম যে আনতে যাওয়ার আগে একবার বিছানাটা করে নিই, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজ প্রচুর জার্নি হয়েছে, আর ভালো লাগছে না, শরীরটা প্রচুর দুর্বল লাগছে। আসলে কদিন আগে শরীরটা খুব খারাপ ছিল, তো তাই একটু জার্নি করলেই নয়, শরীরটা প্রচুর অসুস্থ। আর এই যে বিছানা করা হয়ে গেছে, আর এই যে এবার খাওয়া দাওয়া করে শোবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবো। নমস্কার। তাই বিছানাটা একেবারে করে নিলাম। এখন বড় মেয়েকে আনতে যাব। আর এই ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, আশা করব পরের দিন যেন বেশি টাইমটা দিতে পারি। আসলে প্রথম তো এরকম হবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে আমার পাশে থাকবে। শুভরাত্রি।